আছেন ইসলামপন্থীরা সবাই চায় দিন কায়েম করতে। পদ্ধতি আলাদা, লক্ষ্য অভিন্ন হলেও পদ্ধতির ভিন্নতায় সবাই সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত হতে পারে না। দিন কায়েমের সে পথই চূড়ান্ত, যে পথ নবীর রাসূলগণ অনুসরণ করেছিলেন, যে পথে নবী রাসূল দিন কায়েম করেছিলেন। বিশেষত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে দিন প্রতিষ্ঠা করেছিলেন, সেই পদ্ধতি বিশুদ্ধ পদ্ধতি। এর বাইরে যত পথ ও মত আছে, যত আদর্শ আছে, যত দর্শন আছে, যত থিওরি আছে, সবই বাতিল। দিন কায়েম বলতে অধিকাংশ মানুষ যা বোঝেন সেটা আদৌ সাহাবায়ে কেরামের বুঝ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে ঘোষণা করছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। একদম পরিষ্কার ভাষায় তিনি বলছেন যে তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সে পথই নির্ধারণ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী প্রেরণ করছেন, এই বার্তা পাঠিয়ে দিয়ে বলছেন তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সেই পথটাই নির্ধারণ করেছিলেন। কোন পথ? যার আদেশ তিনি দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামকে যার আদেশ দিয়েছিলেন এবং যা আমরা প্রত্যাদেশ করেছি তোমার প্রতি, এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, মূসা আলাইহিস সালামের প্রতি, ঈসা আলাইহিস সালামের প্রতি, সেটা কি? আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে দিন কায়েমের বিষয়ে নির্দেশনা দিলেন বটে, সাথে সাথে এটাও স্মরণ করায় দিলেন যে তোমাদের জন্য দিনের ক্ষেত্রে আমি সেই পথটাই নির্ধারণ করেছি যে নির্দেশ দিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে, যে নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, যে নির্দেশ দিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে, যে নির্দেশ দিয়েছিলাম ঈসা আলাইহিস সালামকে, ঠিক ওই নির্দেশ তোমাকেও দেওয়া হচ্ছে। আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা দিন কায়েম করো, তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। দিন অর্থ কি? যে দিন কায়েমের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ঠিক একই নির্দেশ তিনি দিয়েছিলেন পূর্ববর্তী নবী রাসূলগণকে। তিনি বিশেষ কয়েকজন নাম এখানে পেশ করলেন। এর উদ্দেশ্য হচ্ছে বিগত সমস্ত নবী রাসূলগণকে একই নির্দেশ দেওয়া হয়েছিল, যেই নির্দেশ শেষ নবীকেও দেওয়া হচ্ছে, আন আকিমুদ্দীন। এই দিনের ভুল ব্যাখ্যার কারণে আজকে নানা পথ ও মতের উদ্ভব হয়েছে। দিন বলতে আসলে কি বোঝায়? আমরা বিগত সাহাবায়ে কেরামের যুগ থেকে পরবর্তীতে প্রসিদ্ধ কয়েকজন মুফাসসিরের তাফসীর থেকে আমরা কয়েক কোটেশন পেশ করব। এখানে দিন অর্থ তারা কি ব্যাখ্যা করেছেন। নবী রাসূলের যুগ থেকে সাহাবায়ে কেরাম, তৎপরবর্তী যুগে যুগে মুফাসসিরগণ এই দিনকে কিভাবে বুঝেছেন, সেই বুঝটা সঠিক নাকি আপনার আমার চিন্তা প্রসূত, মগজ প্রসূত কোন থিওরি যদি উদ্ভাবন করি, কোন আদর্শ যদি আমরা তৈরি করি, কোন মতাদর্শ যদি আমরা গ্রহণ করি, সেইটা ঠিক? এই জায়গায় আপনাকে আগে ব্যালেন্স করতে হবে যে আপনি কোন ব্যাখ্যাটাকে বিশুদ্ধ হিসেবে মেনে নেবেন
এই যুগের নতুন ব্যাখ্যা নাকি সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, এইটা আগে আপনাকে ঠিক করতে হবে। যদি আপনি মনে করেন যে আমার হুজুর যা বলেছে সেটাই চূড়ান্ত, যদি আপনি মনে করেন যে আমার মাশায়েখ যা বলেছেন সেটাই চূড়ান্ত, সাহাবায়ে কেরামের ব্যাখ্যার বিপরীত হলেও চূড়ান্ত, তাহলে আপনি আদৌ সিরাতে মুস্তাকিম খুঁজে পাবেন না। কারণ আপনাকে সঠিক রাস্তা খুঁজতে চাইলে, বিশুদ্ধ ব্যাখ্যা খুঁজতে চাইলে ফিরে যেতে হবে সাহাবায়ে কেরামের যুগে, সালাফদের রীতিকে আপনাকে মেনে নিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই প্রখ্যাত সাহাবী, যে নামটা আমরা সবাই জানি, 68 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। সেই কবে তিনি এই আকিমুদ্দিন এর ব্যাখ্যা করছেন। আকিমুদ্দিন আই তাফিকু ফিদ্দিন, ইকামতের দিন হলো তোমরা দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকো, তোমরা দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকো। ঠিক একই মর্মে ইমাম হাসান বিন মুহাম্মদ নিশাপুরী রাহিমাহুল্লাহ, যিনি 406 হিজরিতে মারা গেছেন, এখন থেকে ধরেন আরো 1000 বছর পূর্বে, তিনি এই দিন ইকামতের দিনের ব্যাখ্যা করছেন। ইকামতুদ দিন ইয়ানি ইকামত উসুল, ইকামতের দিন অর্থ দিনের উসুল তথা মূলনীতি সমূহ। দিন কায়েম অর্থ দিনের উসুল সমূহ তথা মূলনীতি সমূহ প্রতিষ্ঠা করা। সেই উসুলগুলো কি তিনি এখানে বলছেন, মিনাত তাওহীদ ওয়ান নবুওয়াত ওয়াল মাআদি ওয়া নাহবু যালিক। প্রথম উসুল তিনি বলছেন তাওহীদ, দিনের উসুল হচ্ছে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠা করা। দ্বিতীয় বলছেন তিনি নবুওয়াত, আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত প্রাপ্ত হয়েছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রিসালাত অনুযায়ী তাওহীদকে বাস্তবায়ন করা। আখিরাতের বিশ্বাস সমূহ বা এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে, এগুলো হচ্ছে দ্বীনের উসুল। আর এই দ্বীনের উসুলগুলো প্রতিষ্ঠা করাই হচ্ছে দ্বীন কায়েম করা, যার প্রথমটা তিনি উল্লেখ করেছেন মিনাত তাওহীদ, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। 3 নম্বর দেখেন, আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ, যিনি 467 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 538 হিজরিতে তিনি মারা গেছেন। তিনি ইকামতের দ্বীনের ব্যাখ্যায় বলছেন, আল মুরাদু ইকামাতুদ্দিন, আল মুরাদু ইকামাতুদ্দিনুল ইসলাম। তিনি বলছেন সার কথা হলো ইকামতের দ্বীন অর্থ দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা। সে দ্বীন ইসলামটা কি তিনি ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযী হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু। সেই ইসলামটা হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা এবং তার আনুগত্য করা। সে তাওহীদের অনুসারী হওয়া, একত্ববাদের অনুসারী হওয়া। তিনিও এখানে আল্লামা ইমাম হাসান বিন মুহাম্মদ নিশাপুরী রাহিমাহুল্লাহর সাথে কণ্ঠ মিলিয়ে তিনি একই কথা বললেন, হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু। ইকামতের দ্বীন অর্থ আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা এবং সেই একত্ববাদের অনুসরণ করা, আনুগত্য করা। প্রিয় বন্ধুরা আমার, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ মুফাসসির, তিনি তার তাফসিরে ব্যাখ্যা করছেন, যিনি 610 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 671 হিজরিতে তিনি মারা গেছেন। তিনি বলছেন ঠিক একই সুরে, ওহো তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু। ইকামতের দ্বীন অর্থ তাওহীদ এবং তার অনুসরণ করা, এই তাওহীদকে প্রতিষ্ঠা করাই হচ্ছে দ্বীন কায়েম করা। আরেকজন দেখেন সর্বশেষ, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যে নামটা আমরা সবাই প্রায় বেশিরভাগই জানি, তার তাফসির প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য তাফসির ইবনে কাসির। তিনি বলছেন, আদ-দীনুল্লাযী জাআত বিহির রাসূলু কুল্লুহুম। দ্বীন সেটাই যে বিষয়ে সকল রাসূলগণকে নির্দেশ দেওয়া হয়েছিল।
সকল নবী রাসূলগণকে যে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটা দিন। সেটা কি? ইবাদাতুল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু। ঠিক একই সুর তারও তিনি বলছেন, সেটা হচ্ছে ইবাদাতুল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করা, লা শারীকা লাহু, তার সাথে কারো অংশীদারি স্থাপন না করা, তার সাথে কারো শরীক সাব্যস্ত না করা, শিরক মুক্ত তৌহিদের অনুসারী হওয়া, এবং সেই তৌহিদকে প্রতিষ্ঠা করাই হচ্ছে ইকামতের দিন। প্রিয় বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম থেকে যুগ থেকেই পরবর্তী সবাই একই সুরে একই কণ্ঠ মিলাচ্ছেন, ইকামতের দিন এই ইকামতের তাওহীদ। দিন কায়েম অর্থ তাওহীদ কায়েম করা, তাওহীদ প্রতিষ্ঠা করা। প্রিয় বন্ধুরা আমার, এবার দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সাহাবায়ে কেরাম লালন করেন, সেই সাহাবায়ে কেরাম থেকে সালাফগণ অনুসরণ করেন। সবারই কণ্ঠ একই সুর, ইকামতের দিন অর্থ তাওহীদ প্রতিষ্ঠা করা। এখন যদি আপনি ইকামতের দিন অর্থ অন্য কিছু করেন, এ যুগের একজন মুফাসসির সালাফদের রীতিনীতিকে তোয়াক্কা না করে, সাহাবায়ে কেরামের এই আদর্শকে গ্রহণ না করে, মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে ইকামতের দিনের ব্যাখ্যা করলেন। ইকামতের দিন অর্থাৎ ইকামতে হুকুমত, দিন কায়েম অর্থ হুকুমত প্রতিষ্ঠা করা, অর্থাৎ রাষ্ট্র কায়েম করা। এবার বলেন, সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা বিশুদ্ধ ব্যাখ্যা ইকামতের দিন আর ইকামতের তাওহীদ, সেটা গ্রহণ করবেন না ইকামতের দিন আর ইকামতের হুকুমত এ যুগের ব্যাখ্যা আপনি গ্রহণ করবেন? যদি আপনি এ যুগের ব্যাখ্যা গ্রহণ করেন, তাহলে সালাফদের আদর্শ আপনি পরিত্যাগ করলেন। সালাফদের আদর্শ ব্যতীত আদৌ বিশুদ্ধ রাস্তা খুঁজে পাওয়া যায় না। এবার আসেন, দুটি দর্শনের সংঘাত চিরদিন, যুগে যুগে দুই দর্শনের সংঘাত। এক, মানুষ আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত করে, যে কোনো মূল্যে সে আল্লাহর বিধানের কাছে নিজেকে সঁপে দেয়, শর্তহীনভাবে আল্লাহর বিধান মেনে চলে। দুই, যে মানুষ মানুষের বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত করে। দুই দর্শন কি আদৌ এক হবে? এই দুই দর্শনের সংঘাত চিরদিন। দূর অতীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেলেন, সেই সময় দুটি দাওয়াত ছিল দুই দর্শনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন তা'বুদুহু, তোমরা তার ইবাদত করবে, তার দাসত্ব করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং তার সাথে কাউকে শরীক করবে না। বিশ্ব নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন তা'বুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা তার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। শিরক মুক্ত আল্লাহর ইবাদত কি তাওহীদ নয়? আগের ব্যাখ্যার সাথে এবার দাওয়াত মিলিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণকে যখন মূর্তি পূজারী মুশরিকদেরকে যখন তাওহীদের আহ্বান জানালেন, ঠিক তার বিপরীত দর্শন একই ভাষায় জনগণকে গিয়ে বলছেন। মক্কার নেতারা তাদের দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকু দাইনা আবাইকুম, হে জনগণ, নিশ্চয় এই ব্যক্তি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের বাপদাদার রীতিনীতি, তোমাদের বাপদাদার ধর্ম পরিত্যাগ করো। ঠিক এই যুগে এই দাওয়াত আছে না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনের অনুসারী হয়ে আপনি যদি মানুষকে তৌহিদের দিকে আহ্বান করেন, মানুষকে যদি শিরক বিদআতের বিরুদ্ধে আহ্বান করেন, মানুষকে যদি সামাজিক প্রচলিত পিতৃপুরুষের যুগ থেকে লালিত বিদআত এবং শিরকের বিরুদ্ধে গিয়ে আপনি তৌহিদের দিকে মানুষকে আহ্বান করেন, ঠিক সেই যুগের মক্কার নেতারা যেভাবে রাসূলের দাওয়াতকে বিরোধিতা করেছিল, রাসূলের দাওয়াতের বিরুদ্ধে গিয়ে জনগণকে উস্কে দিয়েছিল, হে জনগণ, এই লোকটা তোমাদের বাপদাদার বিরুদ্ধে রীতিনীতি সে ধর্ম পরিত্যাগ করার জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, ঠিক একই অজুহাত আপনাকেও শুনতে হবে। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল মাজাজ বাজারে দাওয়াত দিচ্ছেন, জনগণকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এই সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই, সত্যিকারের কোনো উপাস্য নেই, তাহলেই তোমরা সফল কাম হবে। তার পিছনে পিছনে আরেক ব্যক্তি গিয়ে দাওয়াত দিচ্ছেন তার বিপরীত দর্শনের, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব, ওয়া ফি রিওয়ায়াতিন লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব, হে জনগণ, তোমরা এই ব্যক্তির কথা শোনো না, কারণ সে ধর্মত্যাগী, সে মহা মিথ্যাবাদী, সুতরাং তার তোমরা আনুগত্য করো না। এই ব্যক্তি পেছন থেকে পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে ছুঁড়ে মারছেন। পাথর গিয়ে রাসূলের পায়ের গোড়ালিতে লেগে পায়ের গোড়ালি ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে, রক্তে তার জুতা রঞ্জিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলছেন না, তিনি জনগণকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, লা তুতি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এই সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। তোমরা যে হাতে গড়া 360টা মূর্তির পূজা করো, তোমরা যে বিভিন্ন চন্দ্র সূর্যের কাছে মাথা নত করো, এগুলোর 5 পয়সা মূল্য নেই। তোমরা সাক্ষ্য দাও যে সত্যিকারের মাবুদ হচ্ছেন একজন। এই দাওয়াতকে তারা বরদাস্ত করলো না, এই দর্শনকে তারা গ্রহণ করতে পারলো না, পাথর ছুঁড়ে মেরে রাসূলকে রক্তাক্ত করে এই দাওয়াতকে স্থগিত করার চেষ্টা চালিয়েছিল। ঠিক এ যুগেও যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনের অনুসারী হন, তার আদর্শের আপনি অনুসারী হন, সে যুগে রাসূলের দাওয়াতকে বিরোধিতা করে পাথর ছুঁড়ে মেরে যারা রক্তাক্ত করেছিলেন, তাদের অনুসারী এ যুগে আছে, তারা আপনার দাওয়াতকে বরদাস্ত করবে না, তারা আপনার দাওয়াতকে প্রতিরোধ করার জন্য সর্বস্ব নিয়ে মাঠে নেমে পড়বে। যদি আপনি হারিয়ে যান, সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে যাবেন। যদি সে যুগে রাসূলের নেই ধৈর্য ধারণ করে রক্তাক্ত শরীর নিয়ে দাওয়াতি ময়দান আপনি বিচরণ করেন, টুডে টুমরো আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। জিজ্ঞেস করা হলো যে পাথর ছুঁড়ে মারা ব্যক্তিটির পরিচয় কি, কে এই ব্যক্তি? জানানো হলো এই ব্যক্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। চাচার ভাতিজার সংঘাত, দুইজন দুই দর্শনের অনুসারী, ভাতিজা ছিল তৌহিদের অনুসারী, ওহীভিত্তিক জীবন গড়ার জন্য মানুষকে দাওয়াত দিয়েছিলেন। চাচা তার বিরোধিতা করে বাপদাদার যুগ থেকে লালিত ধর্মের অনুসারী হওয়ার জন্য চাচা ভাতিজার দাওয়াতের প্রতিরোধ করতে গিয়ে ভাতিজাকে পাথর ছুঁড়ে মেরে রক্তাক্ত করে তাকে প্রতিরোধের চেষ্টা চালিয়েছিল, কিন্তু সে সফল হয় নাই। প্রিয় বন্ধুরা আমার, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের সূচনা হলো দাওয়াতের মাধ্যমে, শিরক মুক্ত তৌহিদের আহ্বানের মাধ্যমে। চলছে তার দাওয়াত। 1190 বর্ষে হজ মৌসুমে মক্কায় আগত ব্যক্তিদের তাঁবুতে তাঁবুতে গিয়ে তিনি দাওয়াত দিচ্ছেন। 4টি হারাম মাস, নিষিদ্ধ মাস, এই 4টি মাস জাহেলি আরবরাও মারামারি, ঝগড়া, যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, বিরতি দিয়ে 1 মাস রজব, এই 4টি মাস তাদের কাছে সম্মানিত। এই 4টি মাস নিষিদ্ধ, তারা ঝগড়া করতো না, মারামারি করতো না, তারা যুদ্ধ বিগ্রহ যা ছিল সব বন্ধ রাখতো এই মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটা কাজে লাগালেন যে এই মাস তো নিষিদ্ধ মাস, কেউ ঝগড়া করবে না, কেউ মারামারি করবে না, সুতরাং এই সময়ে দাওয়াতি কাজ ব্যাপক হালে চলতে হবে। তিনি তাঁবুতে তাঁবুতে গিয়ে দাওয়াত দিচ্ছেন।
এক তাঁবুতে গিয়ে 6 জন যুবককে পেলেন, মদিনা থেকে তারা হজের উদ্দেশ্যে আগমন করেছেন। তাদের কাছে ইসলামের সমহান আদর্শের দাওয়াত পেশ করলেন, তৌহিদের অনুসারী হওয়ার জন্য তাদের কাছে তিনি দাওয়াতি কাজ করলেন। সহজেই দাওয়াত কবুল করলেন, কারণ তারা তাদের পূর্ববর্তী ধর্মগ্রন্থের মাধ্যমে আগেই অবগত হয়েছিলেন শেষ নবীর আগমনের সম্মানটি। ফলে তারা রাসূলের কাছে ইসলামের গ্রহণ করলেন এবং বায়াত গ্রহণ করলেন। 6 জনের সবচেয়ে ছোট সর্বকনিষ্ঠ ব্যক্তি আসাদ বিন জুরারা এই 6 জনের নেতা। তারা চলে গেলেন হজ শেষে মদিনায় ইসলামের এই সমহান আদর্শকে, শিরক মুক্ত সমাজ, শিরকযুক্ত অধ্যুষিত জনপদকে তৌহিদের দাওয়াত দিতে লাগলেন। 1 বছর দাওয়াতি কাজ করলেন। 6 জনের দাওয়াতের ফলে ঠিক পরের বছর 12 নববর্ষে তারা যখন হজের উদ্দেশ্যে আসবেন, তারা আসলেন আগের 6 জনের 5 জন। 1 বছর দাওয়াতি কাজ করে বৃদ্ধি পেল আরো 7 জন। তাহলে পূর্বের 5 আর নতুন 7, এই 12 জনের একটা কাফেলা নিয়ে তারা চলে আসলেন মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। নসিহা পেশ করলেন, তাদের কাছেও বায়াত নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো নতুন মানুষ, আমাদের সাথে যদি একজন দায়ী প্রেরণ করা হয়, আমরা তাকে সাথে নিয়ে মদিনার ঘরে ঘরে মানুষের কাছে তৌহিদের দাওয়াতটা পৌঁছায় দিব, ইসলামের এই প্রচার ও প্রসারে আমরা দাওয়াতি কাজ করব। তাদের আবেদনের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ইতিহাসে মদিনায় প্রেরিত প্রথম দায়ী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে প্রেরণ করলেন মদিনার ঘরে ঘরে তৌহিদের দাওয়াতটা পৌঁছানোর জন্য। কিভাবে দিন কায়েম হয়েছিল দেখেন। চলে গেল তারা, 12 নববর্ষে ফিরে গেল হজ শেষে। 1 বছর দাওয়াতি কাজ করলেন। মুসআব বিন উমাইরকে, এই তরুণ দায়ীকে সাথে নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় তারা ঘরে ঘরে তৌহিদের দাওয়াতটা পৌঁছালেন। ফলশ্রুতিতে 1 বছরের দাওয়াতি কাজের ফলে সংখ্যা বেড়ে গেল। পরের বছর যখন তারা আবারও হজে আসবেন 13 নববর্ষে, তখন সংখ্যা বেড়ে 73 জন পুরুষ আর 2 জন মহিলা, 75 জনের একটা বড় কাফেলা নিয়ে তারা চলে আসলেন মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে নসিহত পেশ করলেন, ইসলামের এই সুমহান আদর্শ উপরে সুদৃঢ় থাকা এবং সেই দাওয়াতটা অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার তিনি গুরুত্ব পেশ করলেন। তখন একজন সাহাবী তাকে বলছেন, হে আল্লাহ রাসূল, আমরা যে আপনার কাছে অঙ্গীকার করব, আপনার কাছে যে শপথ গ্রহণ করব, আপনার কাছে যে আমরা বায়াত গ্রহণ করব, এ বিষয়ে আপনি শর্তারোপ করুন। তার ভাষায়, ইশতারিতু লিরাব্বি ওয়া লিনাফসিকা মা শিতা, আপনি আপনার রবের জন্য, আল্লাহর জন্য যা ইচ্ছা আপনি শর্ত দিন, আপনি আপনার নিজের জন্য আপনি যা ইচ্ছা আপনি শর্ত দিন, এই শর্ত মেনে নিয়ে আমরা আপনার কাছে বায়াত করব, অঙ্গীকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত দিলেন, তোমরা আনতাবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহর জন্য শর্ত। আর নিজের জন্য শর্ত দিলেন, তোমরা আমাকে হেফাজত করবে ওইভাবে তোমরা যেমন তোমাদের নিজেদেরকে, তোমাদের সম্পদ, পরিবার পরিজনকে হেফাজত করে থাকো, ঠিক ওইভাবে তোমরা আমার হেফাজত করবে। এই শর্ত মেনে নিয়ে তারা বায়াত করবেন। বুঝতেই পারছেন, পুরা সমাজ জাহেলিয়াতে পরিপূর্ণ, শিরকের অনুসারী, শিরকের সমাজ জর্জরিত, নানাবিধ অন্যায় পাপাচারের সমাজ ভরপুর। এই জাহেলি সমাজে এই অল্প কিছু মানুষ যখন দিনের উপরে টিকে থাকবে, দিনের পথে নিজেকে পরিচালিত করবে, শুধু তাই নয়, এই দাওয়াতটা অন্যের মাঝে ছড়িয়ে দিবে, এটা কিন্তু তো সহজ নয়। মুসলিম সমাজের শিরক বিদআতের বিরুদ্ধে যদি আপনি তাওহীদ ও সুন্নাহর দাওয়াত দেন, মুসলিম কর্তৃক যে আপনি বাধা পান, সেখানে টিকে থাকা কঠিন।
তো জাহেলি সমাজে বাপদাদার যুগ থেকে চলে আসা পিতৃ ধর্ম পরিত্যাগ করে ওই ভিত্তিক জীবন গড়ার দিকে যখন আহ্বান করবেন, এই দাওয়াত আদৌ সহজ নয়। তখন সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহ রাসূল, ফামা লানা ইযা ফাআলনা যালিক, আমরা তো এই কষ্ট স্বীকার করে এই দ্বীনের উপরে টিকে থাকবো, এই দাওয়াতি কাজ করব, মানুষকে তাওহীদের পথে আহ্বান করব, বিনিময়ে আমরা কি পাবো? আমরা যে এত কষ্ট করব, পিতৃপুরুষের রীতিনীতিকে পরিত্যাগ করব, সমস্ত সমাজের বিপরীতে আমরা চলবো, স্রোতের বিপরীতে আমরা যখন যাব, আমরা তো ফলাফলটা কি পাবো? আমাদের লাভ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ দ্বীনের উপরে সুদৃঢ় থাকার ফলাফল একটি মাত্র শব্দে ঘোষণা করলেন, তোমাদের বিনিময় হবে আল জান্নাত। অন্য কিছুই নয়। তিনি বললেন না তোমাদেরকে এমপি বানাবো, তিনি বললেন না তোমাদেরকে মন্ত্রী বানাবো, তিনি বললেন না তোমাদেরকে সম্পদ দিব, তিনি বললেন না তোমাদেরকে অর্থ দিয়ে কোটিপতি বানায় দিব। তোমরা কষ্ট স্বীকার করে দ্বীনের উপরে টিকে থাকবা, শিরক মুক্ত তাওহীদের অনুসারী হবা, এর বিনিময়টা হচ্ছে কাল কিয়ামতের মাঠে সুখময় জান্নাত তোমরা পাবে। যখন এই ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম আনন্দে উদ্বেলিত হয়ে তারা বলে উঠলেন, রিবহুল বাইয়া লা নুকিল ওয়া লা নাস্তাকিল, হে আল্লাহর রাসূল, ব্যবসায়িক লাভের এই অঙ্গীকারকে আমরা ভঙ্গ করব না, আমরা ভঙ্গ করার জন্য কখনো আবেদনও করব না। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 6 জন যুবকের মাঝে দাওয়াতি কাজ করলেন, 6 থেকে 12 জন আসলেন, তৃতীয় বছরে আসলেন 73 জন পুরুষ, 2 জন মহিলা। এই 73 জন পুরুষ আল্লাহর রাসূলের হাতে হাত রেখে বায়াত করলেন, 2 জন মহিলা মুখে মুখে রাসূলের সাথে বায়াত পাঠ করলেন। এই অঙ্গীকার নিয়ে তারা ফিরে গেলেন, দাওয়াতি কাজ করলেন মদিনায়। ফলাফল সবার জানা। মক্কি জীবনের অবসান ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন তিনি চলে গেলেন মদিনায় হিজরত করে, মদিনায় হিজরত করে যাওয়াটা তো সহজ ছিল না যদি সেখানে ক্ষেত্র প্রস্তুত না হতো। দাওয়াতি কাজের মাধ্যমে মদিনায় ক্ষেত্র প্রস্তুত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় ফিরে যাওয়ার পরে, হিজরত করে যাওয়ার পরে সেখানে তিনি সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যখন দাওয়াতি কাজ করলেন, ফলশ্রুতিতে ইসলামী স্টেপ গড়ে উঠলো, বিশ্ব বিজয়ী শক্তি হিসেবে ইসলাম প্রতিষ্ঠিত হলো। আলহামদুলিল্লাহ, এটা ছিল রাসূলের রাজনীতি। আর আপনার রাজনীতি, আমার রাজনীতি, মানুষ শিরক করুক, মানুষ বিদআত করুক, মানুষ মিথ্যা কথা বলুক, মানুষ সুদ খাক, মানুষ ঘুষখোর হোক, মানুষ জিনা করুক, মানুষ ব্যভিচারী হোক, আমার চাই ক্ষমতা, আমি ক্ষমতা গ্রহণ করব, সারা দেশে দিন কায়েম করব। এটা কি নবীর পথ? আদৌ নবী রাসূলের পথ নয়। নবী রাসূলের পথ হচ্ছে মানুষ পরিবর্তন করা, পরিবর্তিত মানুষের মাধ্যমে, তাওহীদপন্থী মানুষের মাধ্যমে যে নেতা নির্বাচিত হবে, সেই নেতার মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ, নচেত নয়। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে প্রথম খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এভাবে খোলাফায়ে রাশেদার যে স্বর্ণোজ্জ্বল 4 জন খলিফার 30 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। এই খেলাফত যারা খলিফা হয়েছিলেন তারা কিভাবে হয়েছিলেন? তারা কি সমস্ত জনগণের ম্যান্ডেট নিয়ে এসে খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন? না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে ইঙ্গিত দিয়ে গেছিলেন আবু বকরের প্রতি, সবাই মেনে নিলেন। আবু বকর মৃত্যুর পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বেই 6 সদস্যের একটা প্যানেল গঠন করেছিলেন, তার সন্তানকে সাথে দিয়েছিলেন পরামর্শদাতা হিসেবে। এই 6 জনের পরামর্শ যদি 3-3 সমান হয়ে যায়, তাহলে তার সন্তান পরামর্শ দিবে যেই দিকে, সেই দিক প্যানেল থেকে নির্বাচিত হবে, মনোনীত হবে। এই 6 জন ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে খুবই দ্রুততম সময়ে তাদের মধ্য থেকে তৃতীয় খলিফা নির্বাচন করেন, মনোনীত করেন। তৃতীয় খলিফা মারা গেলে জনগণ নেতৃস্থানীয় সাহাবায়ে কেরাম চতুর্থ খলিফার বাড়িতে গিয়ে বলা যায় জোরপূর্বক তাকে রাজি করায় তাকে খিলাফতের দায়িত্ব দিয়েছিলেন। প্রচলিত পদ্ধতির যে সিস্টেম আমাদের চলছে, এই পদ্ধতিতে কোনো খেলাফতের খলিফা মনোনীত হন নাই। এবার আসেন, ইসলামের এই
স্মরণোজ্জ্বল ইতিহাসকে খেলাফতের অধীনে ইসলামী বিধান অনুযায়ী পরিচালিত হওয়ার এই রীতি ধ্বংস হলো। সর্বশেষ খিলাফত ধ্বংস হয়ে গেল 1924 সালে। খেলাফত ধ্বংসের জন্য ইহুদি খ্রিস্টান চক্রান্তের মাধ্যমে তারা বিভিন্ন মতাদর্শ তৈরি করলো, বিভিন্ন মতবাদ তৈরি করলো। এই মতবাদগুলো মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়ে বিভিন্ন সুর দিয়ে মুসলিমদেরকে বিভক্ত করে মূলত এই খেলাফতের অবসান ঘটালো। সবচেয়ে পপুলার কয়েকটি মতবাদের বিষয়ে দেখুন, যে মতবাদগুলো আজকে আমরা ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে সেগুলোর পিছনে ছুটছি এবং মুসলিম হিসাবে সেই মতবাদের অনুসারী হচ্ছি। এক নম্বর হলো ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ। আমরা এই জাতীয়তাবাদের বিশ্বাসী বহু মুসলিম আছে দেশে, যারা ন্যাশনালিজমকে আমাদের একটা মূলনীতি হিসেবে মেনে নিতে চায়, অথচ জানি না যে এটা কি, এটা ইসলামের সমর্থক নাকি ইসলামের বিপরীত। এই বিষয়টা আমরা অনেকেই জানি না। গবেষকদের দৃষ্টিতে 1790 খ্রিস্টাব্দের পূর্বেই এই ন্যাশনালিজমের আবির্ভাব হয়। ন্যাশনালিজমের 6টা উপাদান আছে। এই 6টা উপাদানের সব কটি ইসলাম বহির্ভূত, ইসলাম বিরোধী। 1 নম্বর হলো বংশ, 2 নম্বর অঞ্চল, 3 নম্বর ভাষা, 4 নম্বর বর্ণ, 5 নম্বর অর্থনৈতিক ঐক্য, 6 নম্বর শাসনতান্ত্রিক ঐক্য। এই 6টি উপাদান রয়েছে এই ন্যাশনালিজমের, জাতীয়তাবাদের। অর্থাৎ ভাষার কারণে মানুষের মধ্যে বিভেদ তৈরি করবে, বর্ণগত বিভেদ তৈরি হবে। জাতীয়তাবাদের উপাদান হবে অঞ্চল, জাতীয়তাবাদের উপাদান হবে বর্ণ। ইসলামে কি বর্ণবাদের কোনো স্থান আছে? ইসলামে কি ভাষাগত কোনো বিভেদ আছে? ইসলামে কি অঞ্চলের কারণে কোনো বৈষম্য আছে, যে একজন শহরে বাস করে আরেকজন গ্রামে বাস করে, সুতরাং শহরে মানুষ গ্রামে মানুষের উপরে কর্তৃত্ব দেবে, এই অধিকার আছে? একজন মানুষ সাদা, একজন মানুষ কালো, কালো মানুষের উপরে সাদা মানুষের কোনো অধিকার আছে? কিন্তু জাতীয়তাবাদে অধিকার আছে। সাদা সাদার মিল হবে, কালো কালো মিল হবে। ভাষাগত বিভেদ, বর্ণগত বিভেদ, অঞ্চলগত বিভেদের মাধ্যমে মুসলিমদের ঐক্য ভেঙে টুকরো টুকরো করেছে এই ন্যাশনালিজম। সে অন্য ভাষার মানুষ, তার সাথে আপনার চলবে না ঐক্য। সে ধনী মানুষ, আপনি দরিদ্র, আপনাদের মধ্যে ঐক্য হবে না। আপনি কালো, আমি সাদা, সুতরাং সাদা কালোর মধ্যে সম্পর্ক চলবে না। এই জাতীয়তাবাদের মাধ্যমে মুসলিমদেরকে বিভক্ত করা হয়েছে। ইসলামের খেলাফত ধ্বংসের একটা অনুষঙ্গ এটা। অথচ আপনি মুসলিম, এটা নির্দ্বিধায় আপনি এই জাতীয়তাবাদকে গ্রহণ করছেন, যেটা আদৌ ইসলামিক নয়। 2 নম্বর সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। কথায় কথায় বলি এদেশ ধর্ম নিরপেক্ষ, 90% মুসলমানের দেশ। আদৌ ধর্ম নিরপেক্ষ হতে পারে না। প্রতিটি মানুষেরই ধর্ম আছে, কিসের ধর্ম নিরপেক্ষ? মূলত ওই ধর্ম নিরপেক্ষতাবাদের উদ্দেশ্য হলো মুসলমানকে তাদের ধর্মীয় জীবন থেকে আলাদা করা। তারা মনে করে আপনার ধর্মীয় জীবনটা একটা আলাদা, আপনার বৈষয়িক জীবনটা একটা আলাদা। আপনি মসজিদে এসে তসবিহ টিপবেন, আপনি অর্থনীতির ক্ষেত্রে আপনি শুধু অর্থনীতি গ্রহণ করবেন, কারণ এটা ধর্মের কোনো বাধা নাই। আপনি মসজিদে এসে আমিন বলবেন, মসজিদে এসে নফল সালাত আদায় করবেন। আর আপনি প্রচলিত রাজনীতির ক্ষেত্রে আপনি বিজাতীয় তন্ত্র মেনে চলবেন, সমস্যা নাই। যদিও বলা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মানে সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এইটা নিশ্চিত ধোঁকা, শুভঙ্করের ফাঁকি ছাড়া অন্য কিছুই না। সত্যিকার অর্থে বর্তমান পৃথিবীতে একটি মাত্র ধর্ম আছে, বাকি সব ধর্ম বাতিল। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত পৃথিবীতে আর কোন ধর্মের কি ভ্যালু আছে? সমস্ত ধর্ম বাতিল, শুধুমাত্র ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত। যারা বলছে সবাই সবার ধর্ম পালন করবে, উদ্দেশ্য হলো ইসলাম, কারণ ইসলাম ব্যতীত পৃথিবীতে আর কোন ধর্মই অবিকৃত নেই। দুর্গাপূজা এসে আপনাকে শোনানো হবে ধর্ম যার যার, উৎসব সবার।
কিন্তু ওই প্রগতিশীলরা রমাজান মাসে এসে বলবে না যে ধর্ম যার যার, রমাজানের সিয়াম সবার, কুরবানির সময় এসে বলবে না যে ধর্ম যার যার, কুরবানি জবাই সবার। কিন্তু দুর্গাপূজা এসে ঠিকই বলবে ধর্ম যার যার, উৎসব সবার। অর্থাৎ মুসলিম টার্গেট মুসলমানের সন্তানদেরকে এই উৎসবের উৎসাহিত করে মানুষকে তাওহীদের গণ্ডি থেকে বের করে শিরকে উৎসবে শামিল করে তার ঈমান হারানোর উদ্দেশ্য অন্য কিছুই নয়। অথচ আমরা মুসলমান, এদেশের সংবিধানের একটা বড় অংশ হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। মাশাআল্লাহ, পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে আমরা সেই ধর্ম নিরপেক্ষ হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, আদৌ ঠিক না। 3 নম্বর, কমিউনিজম, সাম্যবাদ। এই সাম্যবাদ 1948 সালে কার্ল মার্কস ও এঞ্জেলস সমাজতন্ত্রের ইস্তিহার প্রকাশ করে মূলত এর সূচনা করেন। এই সাম্যবাদ ও অনাস্থামিক তন্ত্র। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে ডেমোক্রেসি তথা গণতন্ত্র। বর্তমান বিশ্বের সবচেয়ে পপুলার এই বিজাতীয় মতবাদ, যেই তন্ত্রের মাধ্যমে সারা বিশ্বব্যাপী কোনো জায়গায় শান্তি নেই, সব জায়গায় অশান্তি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রের দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে ঝগড়া, ছিনতাই, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, এমন কোন অপকর্ম নাই যেগুলো চলছে, কোন জায়গায় এই তন্ত্র শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এই তন্ত্রের মাধ্যমে যা বলা হচ্ছে এগুলো নিশ্চিত ধোঁকা। স্পষ্ট 2টা শিরক আছে এই তন্ত্রে, মনে কিছু নেবেন না, আপনি মুসলিম, বিষয়গুলো আপনার জানা দরকার। স্পষ্ট 2টা শিরক আছে এই তন্ত্রের মধ্যে। আপনি মুসলমান, শিরকের সাথে আপোষ করলে আপনার ঈমান থাকবে? আদৌ থাকবে না। একটা হলো গণতন্ত্রে সকল ক্ষমতার উৎসকে জনগণ, আর ইসলামে সার্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহর সার্বভৌমত্বকে পরিত্যাগ করে যদি জনগণের সার্বভৌমত্ব গ্রহণ করেন, এটা কি শিরক নয়? এটা স্পষ্ট শিরক। 2 নম্বর, এই তন্ত্রে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশের রায় চূড়ান্ত। আর ইসলামে ওহীর বিধান চূড়ান্ত। ওহী অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিস, সেটাকে ওহী, ওহীর বিধান চূড়ান্ত। ইসলাম বলছে ওহী যেটা বলবে সেটা চূড়ান্ত, আর এই ডেমোক্রেসি বলছে না, অধিকাংশ মানুষ যেটা বলবে সেটা চূড়ান্ত। তাহলে আল্লাহর বিধানকে অবজ্ঞা করে অধিকাংশ মানুষের দোহাই দিয়ে যদি আপনি আল্লাহর বিধান পরিত্যাগ করেন, এটা কি শিরক নয়? পরিষ্কার শিরক। আপনি শিরকের অনুসারী হবেন, মসজিদে এসে জোড়া আমিন বলা, পায়ের সাথে পা মিলানি নিয়ে, রাফলা দায়ের নিয়ে জিহাদ করবেন? জি না। গণতন্ত্রের সবচেয়ে আধুনিক গ্রহণযোগ্য সংজ্ঞা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যে সংজ্ঞা দিয়েছেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। ডেমোক্রেসি এমন এক শাসন ব্যবস্থার নাম যা মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের প্রভুত্ব ভিত্তিক শাসন ব্যবস্থা। তৌহির বিধান ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা বিধান দিয়ে যদি আপনার রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রে কি আদৌ শান্তি আসবে? আদৌ শান্তি আসবে না। কারণ আল্লাহর বিধান চূড়ান্ত। আল্লাহর বিধান লঙ্ঘন করে কোন মানুষের তৈরি করা বিধান আদৌ কোনো শান্তি প্রতিষ্ঠার মাধ্যম হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, একটা সামারি উদাহরণ দেই, বোঝা সহজ হবে। ধরেন আজকে আমরা যারা চেষ্টা করছি যে তৌহিদকে ছেড়ে দিয়ে, মানুষের আকীদা পরিবর্তনকে গুরুত্ব না দিয়ে, দাওয়াতি কাজকে উপেক্ষা করে, আমি চাই আমার বাক্স ভর্তি করার জন্য, জনসমর্থন বাড়ানোর জন্য আমি মন্ত্রী হতে চাই, এমপি হতে চাই, দিন কায়েম করতে চাই। এটা যে সম্ভব নয়। ধরেন বাংলাদেশের পার্লামেন্ট সদস্য কত? 300 জন। 300 জন সদস্য। আপনার ধরেন আমরা এখানে 300 জন আছি, আপনারা এক একজন এমপি। আপনাদের যিনি ইমাম সাহেব আছেন, ইনি হচ্ছেন স্পিকার। স্পিকার সংসদের বিল পেশ করবেন, পক্ষে বিপক্ষে আপনারা মতামত দিবেন। স্পিকার বিল পেশ করছেন,
যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে ব্যাংকিং ব্যবস্থা চলছে সুদী অর্থনীতিতে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশের এই অর্থনীতি, সুদী অর্থনীতি চালু রাখা হবে নাকি সুদী অর্থনীতি বন্ধ করা হবে, এ বিষয়ে আপনারা মতামত দেবেন। স্পিকার এই বিলটা পেশ করল, আছেন আপনারা 300 জন পার্লামেন্ট সদস্য, এবার 151 জন মতামত দিলেন। মাননীয় স্পিকার, যেহেতু আন্তর্জাতিকভাবে আমাদের সম্পর্ক রাখতে হয়, বিশ্ব ব্যাংকের সাথে আমাদের লেনদেন করতে হয়, সারা বিশ্বব্যাপী সুদী অর্থনীতি চলছে, যদি আমাদের অর্থনীতি সুদ মুক্ত করা হয় তাহলে আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন ব্যাঘাত ঘটবে। সুতরাং আন্তর্জাতিক অর্থনীতির সুসম্পর্ক রাখার স্বার্থে আমাদের দেশের অর্থনীতি সুদী অর্থনীতি রাখা হোক। কতজন বলল? 151 জন। বাকি থাকে কত? 149 জন। 149 জনের প্রতিনিধি এবার বলছেন, মাননীয় স্পিকার, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, মুসলমানের সংবিধান হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিস। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে বৈধ করেছেন, সুদকে তিনি হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদার, হে ঈমানদারগণ, তোমরা সুদের অবশিষ্ট যা রয়েছে তা পরিত্যাগ করো। তোমরা আল্লাহকে ভয় করো, সুদের বাকি যা রয়েছে তা পরিত্যাগ করো। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় সুদকে হারাম ঘোষণা করে দিয়েছেন। মাননীয় স্পিকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়া। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার 36 বার জিনার চাইতেও বেশি পাপ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, আর-রিবা সাবুনা জুজান আইসারুহা আইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। আল্লাহ রাসূল বলছেন, সুদের গুনাহের 70 প্রকার স্তর রয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে 70 প্রকার পাপ রয়েছে। আইসারুহা সবচেয়ে ছোট স্তর, সবচেয়ে কম স্তর যেটা, আইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু, কোন ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনা করে সেটা যেমন পাপ, সুদের 70 প্রকার পাপের সবচেয়ে ছোট পাপটা অনুরূপ পাপ। সুতরাং মাননীয় স্পিকার, 90% মুসলমানের দেশে সুদী অর্থনীতি চলতে পারে না। কোরআনে আল্লাহ হারাম করেছেন, রাসূল হাদিসে নিষিদ্ধ করেছেন। সুতরাং বাংলাদেশের অর্থনীতি সুদ মুক্ত করা হোক, সুদী অর্থনীতি বাতিল করা হোক। এবার স্পিকার রায় কি দিবে বলে? এবার স্পিকার বলবে, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সুদ সংশ্লিষ্ট এই বিলটি 151 জন সুদী অর্থনীতি রাখার পক্ষে রায় দিয়েছে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সুতরাং সুদী অর্থনীতি চালু রাখা হোক, এই মর্মে হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। আপনি না বললেন যে ওই সাদা ভবনে গিয়ে দিন কায়েম হবে, হলো? এটা কি আমাকে ধোকা দেওয়া নয়? এটা কি জনগণের সাথে ধোকাবাজি নয়? এটা আদৌ দিন কায়েমের মাধ্যম নয়। দিন কায়েম হবে, মানুষকে পরিবর্তন করতে হবে। মানুষ যখন পরিবর্তন হবে, পরিবর্তিত মানুষের মাধ্যমে ইনশাল্লাহ যে নেতা নির্বাচিত হবে, সেই নেতার মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হবে, নচেত নয়। এখানে শুভঙ্করের আরেকটা ফাঁকি আছে, ধোকা আছে। সেটা হলো, অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচিত হয়, তাই বলা হয় না? মানে সংখ্যা গুরুর মতামতে নেতা নির্বাচিত হয়, সংখ্যা লঘুদের মতামতের দাম নাই। আদৌ এটা ঠিক নয়। এখানে শুভঙ্করের ফাঁকি আছে। যদি আপনি সত্যিকার অর্থে হিসাব করেন, তাহলে সংখ্যা লঘুদের মাধ্যমে নেতা নির্বাচিত হয়, সংখ্যা গুরুর মাধ্যমে নয়। আপনি বলে এটা কেমন কথা? হ্যাঁ, ধরেন 10 জন ভোটার আছে, 3 জন প্রার্থী আছে। 10 জন ভোটার, প্রার্থী কয়জন? 3 জন। একজন প্রার্থী ভোট পেয়েছে 4টি, আরেকজন প্রার্থী ভোট পেয়েছে 3টি, বাকি থাকে কয়টা? 3টা। আরেকজন প্রার্থী আছে, উনি পেয়েছেন 3টা। মোট ভোট শেষ। বলেন তো নেতা হবে কে? 10-এর মেজরিটি 4 না 6? আপনি না বললেন মেজরিটির সমর্থনে আমি নির্বাচিত হলাম,
10 জনের 6 জন তো আপনাকে চায় নাই, আপনাকে নেতা হিসেবে পছন্দ করে নাই, কিন্তু আপনি নেতা। 6 জন যাকে চাচ্ছে না সেই নেতা হয়ে গেল, অথচ মাত্র 4 জন যাকে চলো সেই নেতা হলো। তাহলে মেজরিটি সমর্থন কি তার আছে? নয়। এটাও একটা শুভঙ্করের ফাঁকি, প্রিয় বন্ধুরা আমার। সুতরাং যে বিষয়টা বলছিলাম, দিন কায়েম হবে নবমী পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে দিন কায়েম করেছিলেন, তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে মানুষের দ্বারা লড়ে গিয়েছেন, গীবত তোহমত সহ্য করেছেন, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, শারীরিক ভাবে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তাইফের মাঠে মার খেয়েছেন, কিন্তু তিনি মানুষের আকীদা পরিবর্তনের জন্য তিনি দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতি কাজবিহীন আদৌ সমাজ পরিবর্তন হবে না, দাওয়াতি কাজবিহীন আদৌ ব্যক্তি পরিবর্তন হবে না, দাওয়াতি কাজবিহীন আদৌ রাষ্ট্র পরিবর্তন হবে না। যতদিন পর্যন্ত মানুষ পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত শান্তি আসবে না। গত 5ই আগস্ট বাংলাদেশে একটা বড় পরিবর্তন হয়ে গেছে 24 সালের। এরপরে সংস্কার শব্দটা মানুষের মুখে মুখে। ছাত্র জনতার নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বে দেশের ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল। 1 থেকে 2,000 মানুষের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে 16 বছরের ফ্যাসিজমের বিদায় হয়েছে, যে কথা আমরা বলছি। এতগুলো মানুষ রক্ত দিল, জুলুমের অপশাসন হলো, মানে অপসারণ হলো, কিন্তু লক্ষ্যটা কি? ছাত্ররা রাগ করবেন না, আমরা আপনাদের অবদান অস্বীকার করছি না, কিন্তু লক্ষ্য কি? এদেশের মানুষ দেখেছে 71 সালে এদেশ স্বাধীন হয়েছে, তারও আগে 47 সালে ভারতবর্ষ থেকে পৃথক হয়েছে। 71 সাল থেকে 25 সাল 54 বছরে এদেশের শুধু নেতার বদল হয়েছে, কিন্তু নীতির বদল হয় নাই। এদেশের মানুষ শুধু নতুন নতুন নেতা পেয়েছে, কিন্তু এদেশের মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয় নাই। এদেশের মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে নাই, দফায় দফায় তারা ব্যর্থ হয়েছে। যে গণতান্ত্রিক সিস্টেমে 54 বছরে এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, যে গণতন্ত্রের মাধ্যমে এদেশে লণ্ঠন হয়েছে, যে গণতন্ত্রকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এদেশের মানুষের উপরে জুলুম হয়েছে, এদেশের আলেম ওলামার উপরে অত্যাচার হয়েছে, বিরোধী দলের উপরে দমন পীড়ন চালিয়ে এ দেশকে একদম তাসের রাজত্ব কায়েম করেছিল, সেই গণতন্ত্র রেখে আদৌ দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। বিগত সময়ে যারা জুলুম করেছিল তারা কি ইসলামের নামে না গণতন্ত্রের নামে? বিগত সময়ে যারা এদেশের অর্থ লোপাট করেছিল তারা কি তন্ত্রের নামে কি ইসলামের নামে? বিগত সময়ে যারা এদেশের মানুষের আয়নাঘর তৈরি করে মানবতার চরম লঙ্ঘন করেছিল তারা কি ইসলামের নামে কি তন্ত্রের নামে? যেই তন্ত্র মানুষকে আয়নাঘর দেখাতে শিখিয়েছে, যেই তন্ত্র মানুষকে হাজার হাজার কোটি টাকা লণ্ঠন করার উপায় দেখিয়ে দিয়েছে, যেই তন্ত্র মানুষকে বিশ্বের ইতিহাসে মনে হয় বিরল, মিডিয়া মারফত দেখা গেল বাংলাদেশের একজনের 360টা বাড়ির রেকর্ডও পাওয়া যায়। এই রেকর্ড তৈরি হয়েছে ইসলাম দিয়ে নাকি ওই তন্ত্র দিয়ে। যেই তন্ত্রের মাধ্যমে এইভাবে একটা দেশকে নিঃশেষ করা যায়, যেই তন্ত্রের মাধ্যমে একটা জাতির উপরে অত্যাচার করা যায়, এই তন্ত্র দিয়ে আলো বাংলার জমিন পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত কায়েম না হবে, যতদিন পর্যন্ত পবিত্র কোরআন হাদিস অনুযায়ী এদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। জনসচেতনতা বাড়াতে হবে, আপনাকে এই তন্ত্র পরিত্যাগ করতে হবে, কিন্তু না আপনি 1 কাপ চায়ের জন্য আপনি দৌড়াবেন অমুকের চরিত্র, হ্যাঁ এটা ঠিক নয়। প্রিয় বন্ধুরা আমার, বলছিলাম ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান তখনই সফল হবে। আপনি দেখেন 1 বছর পার হলো, কিন্তু তারা এখন বলছে যে উদ্দেশ্যে আমরা জীবন দিলাম সেটা সফল হলো না, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছাতে পারলো না। কেন পারলো না? উদ্দেশ্য ওইটাই, অন্য কোনো উদ্দেশ্য নয়। ইসলামী বিধানের বাইরে কোন তন্ত্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। পরিশেষে আপনাদের কাছে শেষ আবেদন, আমরা মুসলমান, আমাদের সংবিধান পবিত্র কোরআন ও সহিহ হাদিস, আমরা ব্যক্তি জীবন থেকে ইসলাম চর্চা শুরু করতে হবে। ব্যক্তি জীবনকে আগে পরিবর্তন করতে হবে, কোরআন ও সহিহ হাদিসের অনুসারী হতে হবে। বাবা করেছিল তাই ওটাই করব, সমাজ এটা করে তাই এটা করব, অধিকাংশ মানুষ তাই বিদআত করছে আমিও করছি, এই থিওরি আপনাকে ডিলিট করতে হবে। যতদিন পর্যন্ত মস্তিষ্ক থেকে এই থিওরি ডিলিট না হবে ততদিন পর্যন্ত আপনি হকের সন্ধান পাবেন। আগে মস্তিষ্ককে
মানে এই পূর্ব থিওরিকে ডিলিট করে দিয়ে আপনাকে ফাঁকা করতে হবে, কোরআন ও হাদিসের নিরপেক্ষ অনুসারী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আপনি দিন অবশ্যই সঠিক দিন পেয়ে যাবেন। সারা দেশের চিত্র, যেখানেই মানুষ বিশুদ্ধ দিন মেনে চলছে, সেখানেই মানুষ বাধাপ্রাপ্ত হচ্ছে কথিত মুসলমানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সারা দেশে যাওয়ার সুযোগ হয়েছে। যদি আমরা ভোলাতে যাই, যদি আমরা বরিশালে যাই, যদি বরগুনাতে যান, যদি চট্টগ্রামে যান, ওইদিকে বলা যায় অধিকাংশ মানুষ শিরক এবং বিদআতের অনুসারী। সেখানে দাওয়াতি কাজের মাধ্যমে যেই মানুষগুলো পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গড়ার শপথ গ্রহণ করতেছে, তাদের সমাজ থেকে বয়কট করা হচ্ছে, তাদের পরিবার থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের মসজিদ দিনের বেলায় ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। ইতিহাস আপনারাও দেখেছেন। ভোলাই উত্তর বাপ্তাতে যে মসজিদটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, 2 সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল এটাতে। 2 সপ্তাহ পর দেখলাম দিনের বেলায় সেই মসজিদে আগুন লাগিয়ে পুড়িয়ে সেটা বিশ্বাস করে দিল। ফরিদপুরের সালসাদে সালাফি ভাইদের একটা ছোট্ট মসজিদকে তারা বরদাস্ত করতে পারলো না, সেই মসজিদকে ভেঙে চুরমার করে দিল। চট্টগ্রামের স্টিল মিল বাজারে আহলে হাদিস আন্দোলন কর্তৃক মার্কাজ, সেই জেলা কর্তৃক যে মার্কাজ, সেই মসজিদটাকে দখল করার জন্য প্রায় 5000 লোক নিয়ে মিছিল মিটিং করে তার দখল করতে এসেছিল, যে আহলে হাদিসদের কোনো মসজিদ সেখানে রাখবে না। আলহামদুলিল্লাহ, প্রশাসনিক হস্তক্ষেপে সেটা আলহামদুলিল্লাহ এখন নিরাপদে আছি। সিলেটের ইতিহাস আপনারা জানেন, তাকওয়া মসজিদকে ভেঙে সুরমা নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য কত হুমকি ধামকি দিচ্ছে পীর মাশায়েখরা। সারা দেশে পবিত্র কোরআন ও হাদিসের অনুসারীদের উপরে অত্যাচার চলছে, এই নির্যাতন চলছে। আর আপনি যদি ঘরে বসে থাকেন, দাওয়াতি কাজকে যদি আপনি গ্রহণ না করেন, তাহলে বাতিলের স্রোতে আপনি হারিয়ে যাবেন। হে তরুণ ছাত্র যুবক ভাই, তোমার প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া বিশুদ্ধ আমানত। আগামীর কর্ণধার, আগামীর পরিবারের প্রধান তুমি, আগামীর সমাজের নেতৃত্ব দিবে তুমি, আগামীর মসজিদের সভাপতি তুমি, আগামীর মাদ্রাসার প্রধান তুমি। যদি তুমি জাহেলিয়াতের স্রোতে হারিয়ে যাও, আগামী সমাজ হারিয়ে যাবে। সুতরাং জেগে ওঠো, কোরআন ও হাদিসের আলোকে নিজেকে আলোকিত করো, রাসূলের আদর্শে নিজেকে আদর্শ হিসেবে গড়ে তোলো, রাসূলের আদর্শকে ধারণ করো, লালন করো। শিরক ও বিদআতের বিরুদ্ধে ব্যগ্র হুঙ্কার ছাড়ো, জাহেলিয়াতের চাদর ছুঁড়ে ফেলো, অলসতা বিরাসিতার চাদর ছিন্ন করো। রাসূলের আদর্শে আদর্শবান হয়ে সংস্কারক হিসাবে গর্জে ওঠো। শিরক এবং বিদআতের বিরুদ্ধে তোমার ভূমিকার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, নচেত খুব কঠিন। বিগত ইতিহাস প্রমাণ করে, কোন বিজয়ী তারুণ্যের চেতনা ছাড়া আসে নাই, কোন অর্জনী যুবশক্তি ছাড়া আসে নাই। 1947-এর দেশ বিভক্ত, সেখানে যুবকরা ছিল। 1952-এর ভাষা আন্দোলন, সেখানে তরুণরা ছিল। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সেখানে তরুণদের রক্ত ছিল। সর্বশেষ 2024 সালের 5 আগস্টের যে গণবিপ্লব, সেখানেও যুবকদের অংশগ্রহণের মাধ্যমে এই পরিবর্তিত সময় আমরা পেয়েছি। তুমি আবারও একবার জেগে ওঠো, যে রক্ত ব্যয়িত হবে পবিত্র কোরআন ও সুন্নাহর পথে, যে রক্ত ব্যয় হবে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার পথে, তোমার বিজাতীয় মতবাদ প্রতিষ্ঠার জন্য নয়। যদি এই প্রতিজ্ঞা নিয়ে তরুণরা আবারও জেগে ওঠে, এই সমাজ থেকে শিরক ও বিদআত দূরীভূত করার আন্দোলনে জাগ্রত হয়, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আকর্ষণ চেতনায় বাংলার জমিন পরিবর্তন হবে, শিরক ও বিদআত মুক্ত হবে, জাহেলিয়াত মুক্ত হবে, ইসলামের পতাকা বাংলার জমিনে পথ করে উঠবে ইনশাআল্লাহ। এর জন্য চাই সেই ত্যাগ, এর জন্য চাই দাওয়াতি কাজ, এর জন্য চাই বিশুদ্ধ দ্বীনের অনুসারী হওয়া। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী জীবন